শুভ সন্ধ্যা বন্ধুরা। সাজুগুজু করে নিয়েছি, এবার একটুখানি ঘুরু করতে যাবো। কোথায় যাবো বলো তো? হ্যাঁ, যাব মেলাতে যাব। চলো তোমরাও সঙ্গে চলো। দেখো এখনও কিন্তু মেলায় ঢুকিনি। দেখো ঢোকার রাস্তাটায় এরকম দুদিক থেকে দু সারি করে বসেছে সব রকমারি জিনিস, সাজার জিনিস থেকে শুরু করে কাঠের চিরুনি, তারপরে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। দেখো দাঁড়াও 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 না, এখান থেকে আমি একটু দর করলাম। পছন্দ হয়েছিল কিন্তু কি দাম আছে দাদা? মিররগুলো তোলা ছিল। 50 টাকা। দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা হচ্ছে মিরর দেওয়া 80 টাকা। মিরর দেওয়া এইটা হচ্ছে 50 টাকা, এইটা 80 টাকা। এদিকে জিপের উপরে আছে 80 টাকা। এখানে কাপ বিক্রি হচ্ছে, এটাও কিন্তু মেলার বাইরে থেকে, মানে ঢোকার আগের মুহূর্তে রাস্তার উপরে। নুন টুন রাখা আরে যায়, কাপগুলো কি দাম আছে? এই কাপগুলো পটগুলোও রয়েছে 6টা 100। বিভিন্ন কালারের। কালারফুল লাগছে না? ও যা নেবো 6টা 100। ফ্লাওয়ার ভাসও রয়েছে, সবই চীনামাটি। ওই দেখো, ওই যে দেখো ফ্লাওয়ার ভাসগুলো। পাশে প্লাস্টিকের ঝুড়ি থেকে, গামলা থেকে, বাস্কেট থেকে শুরু করে সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে। মেলার মূলদ্বার। এবার মেলায় প্রবেশ করব। দেখো একদম প্রথম দিকেই গেছি, কি ভিড় দেখো। একদিকে অনুষ্ঠান হচ্ছে, বাচ্চারা ডান্স করছে। এখান থেকেই শুরু করি। প্লাস্টিকের জিনিসগুলো দেখতে এত সুন্দর, এতটাই কালারফুল। এখানে সব খেলনা, বিভিন্ন ধরনের টেডি থেকে শুরু করে সব কিছু। এখানে দেখো ঘুগনি, পাপড়ি চাট, বিভিন্ন খাওয়ার দোকানও বসেছে। এই মেলায় কি না নেই, সব কিছু পাওয়া যাবে। এখানেও দেখো কাপ, প্লেট, কাচের জিনিসপত্র, ইমিটেশন, তারপরে এখানে কাঠের, মানে চোখ ধাঁধিয়ে যাবে, চোখ ঘুরাতে পারবে না। যা চাইবে তাই পাবে এই মেলায়, কি না নেই। কম দামি থেকে শুরু করে বেশি দামের জিনিস সব কিছুই পাওয়া যাবে। এই যে দেখো আচার, কাসুন্দি, হজমি, পাঁপড় থেকে বিভিন্ন ধরনের পাঁপড়, আচার দেখো। উল্টোডাঙা থেকে তোমরা যদি বলো যে সুভাষ মেলা যাব, তো ওখান থেকে তোমরা অটো করে একদম ডাইরেক্ট এখানে নিয়ে আসবে। এই মেলার এই কয়দিন পুরো উল্টোডাঙা থেকে এই সুভাষ মেলার একটা অটো এক্সট্রা করে থাকে, স্পেশাল। দেখো এখানে আমরা আসলাম, এখানে কিন্তু 20 টাকার জিনিসপত্র। এখান থেকে আমি অনেক জিনিসপত্রই কিনেছি। 20 টাকা এখন কি হয় বলো? কিছুই হয় না। আর জিনিসও সেরকম ভালো হয় না। এই ছোট্ট ছোট্ট ঝুড়ি, হালকা একটু পলকা টিকি আমি নিলাম ফুল রাখার জন্য ঠাকুর ঘরে। ফুল ঝুড়ি আছে, সেটা এরকম বড় ঝুড়ি, আমি একটুখানি এরকম ঢাকা দেওয়া ঝুড়ি নিলাম, যে ওখানে ওটাই বেলপাতা রাখবো আর এটাই ফুল রাখবো। ওখান থেকে কিছু জিনিস নিয়ে দেখো এখানেও দেখছি ছোট্ট একটা হামাল দিস্তা নেওয়ার ইচ্ছা, কিন্তু সেটা ঠিক সুবিধা মতো পেয়েছি, কিন্তু ঠিক দামটা আমার ঠিক পোষালো না। তোমার দাদাভাই বলে যে কিনবে না কিনবে না, সেই আবার দেখছো। কিন্তু তাও না, কোথাও যেন কিছু মানে দরকার হয়, মনে হয় যে এটা হলে ভালো হতো। তবে কিনেছি, খুবই সামান্য জিনিস কিনেছি, সেরকম একটা কিছু কিনিনি। আচ্ছা ছোট হামাল দিস্তা নেই স্টিলের? সিলভার দেখি কি দাম আছে এগুলো? স্টিলের জিনিসগুলো দেখলে না পুরো চোখ জুড়িয়ে যায়। এই যে হামাল দিস্তাটা দর করছিলাম, এক দোকানে চাইছিল 180, এক দোকানে 250। এক এক দোকানে এক এক রকমের দাম চাইছিল। তাও জিনিসটা আমার পছন্দসই তো ছিল না, তাই নেওয়া হলো না। এখানে বটি টটি শুরু করে সব কিছুই আছে, থালা বাসন, গ্লাস, স্টিলের, প্লাস্টিকের, সব কিছু মিলিয়ে, লোহারও আছে। দেখো ঠাকুরের সব জিনিসপত্র, কাঠের হাতা, খুন্তি সব এখানে পাওয়া যায়। চন্দন বাটা থেকে শুরু করে শিবলিঙ্গ, ছোট্ট গোপাল, প্রদীপদানি, ধূপদানি সব কিছু এখানে আছে। দেখো সাদা পাথরের, কালো পাথরের থালা বাটি সব কিছু আছে।
ঠাকুরের জামা কাপড়ও এখানে আছে। এখানে সব কিছুই ঠাকুরেরই আছে। এখানে আসলাম কাঁচের চুড়ি থেকে শুরু করে দেখো ইমিটেশনের সব জিনিস। এত সুন্দর কালারফুল, এত ভালো লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। গত 2 বছর ধরে আসা হয়নি এই মেলায়, যার জন্য এবার আমার এত আসার ইচ্ছা। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। অনেক রকম রাইড আছে এখানে, এগুলো সব বাচ্চাদের। চারিদিকে এত রকমের আলো, মানে একদম মেলাটাকে যেন ঝলমল করছে। এগুলো সব মাঝখানে। খাবারের স্টলগুলো দেখো। এবার আমরা এখান থেকে একটু ঘুগনি নিলাম। ঘুগনিটা বেশ ভালোই করেছিল কর্তামশাইয়ের। আমি একটু ঘুগনি খেলাম। জানাতে নিয়ে বাড়তে রাখবো। সেই তো নারকেল দিয়েছে। উপরে সুন্দর বেশ ঝুড়ি বাজা দিয়ে তারা দিয়েছে ঘুগনিটা। ওই 1 প্লেট 30 টাকা। এখানে একটা প্লাস্টিকের দোকান দেখো। আলমারি থেকে শুরু করে প্লাস্টিকের সব আছে। ছোট ছোট যে বাচ্চাদের বই রাখার যে আলমারি, চেয়ার থেকে শুরু করে সব। আর কার্পেট, উফ, চোখ ধাঁধানো কার্পেট সব দেখো। বিশাল বড় বড়, ছোট, যেরকম সাইজের চাইবে। দেখো পাটিয়ালা প্যান্টগুলো, এমনি প্যারালাল প্যান্টগুলো, বিভিন্ন ধরনের সব প্যান্টগুলো দেখো। 250 টাকা, 200 টাকা, 150 টাকা, বিভিন্ন দামের, বিভিন্ন সাইজের আছে। এখানেও রয়েছে 130, 150, 120। দেখো বাক্সের ভেতরে করে করে। দেখো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। এখানে সব কার্পেটগুলো। কার্পেটের 2-3টে বড় বড় দোকান ছিল। এখানেও কাপ রয়েছে দেখো। বা মানে মেলায় যাবো ওর কাপ থাকবে না দেখো। কিন্তু এবারে কিন্তু আমি কাপ কিনিনি। প্রতিবারেই কাপ আমার থাকবেই, মানে কিনবই, কিন্তু এবারে কিনিনি। কেন, অত দূর থেকে আনতে গিয়ে যদি ভেঙে যায় বাই চান্স। ওই কয়েকটা জিনিস নিয়ে এসেছি আমি। দেখো এখানে শাড়ি। এখানে সবই বুটিকের শাড়ি। এই স্টলটা পুরো বুটিকেরই। খুব সুন্দর লিমিটেড জিনিস, কিন্তু প্রতিটা জিনিসই খুব মানে পছন্দসই। আর বুটিকের জিনিস তো তুলনামূলক দামটা একটু বেশিই হয়। প্রতিটা শাড়ি বা প্রতিটা মানে কুর্তি আছে, ওড়না আছে, চয়েসেবল, সুন্দর। খাওয়ার দোকান দেখো। কর্তামশাই বললো এখান থেকে খাবে, কিন্তু যেহেতু কালকে মঙ্গলবার ছিল তাই খাওয়া হলো না। কর্তামশাই একটুখানি গোসাও করলো। এইবার দেখো এখানে আসলাম। 10 টাকার জিনিস, 10 টাকার জিনিস পাওয়া যায় দেখো। রুমাল থেকে শুরু করে সব 10 টাকা। এই পাশে আছে 20 টাকা, 30 টাকা। আর এখানে যেন ভিড় উপচে পড়ছে। আমি যেহেতু কিনিনি, আমি দাঁড়ানোর সুযোগটুকু পেলাম না। ইলেকট্রিক দোলনা দেখো। আর এখানে তো বাচ্চাদের ওটা। এই রাইডগুলো এত ভালো, এই যে ড্রাগন রাইড দেখো। আর এখানে কুলফি, আইসক্রিম। এই মেলাটা বহু বছরের পুরনো মেলা। চারিদিকে আলো দিয়ে মোড়া মেলাটাতে। লোক আসে এই মেলা দেখতে। একটা গাছে সুন্দর করে আলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর এখানে একটা ঝর্ণা। দেখতে দেখতে এবার মেলার একদম শেষ প্রান্তে চলে আসলাম। দেখো এখানে ব্যাগ, কত রকমের যে ব্যাগ। তারপরে এখানে তো বাচ্চাদের গাড়ি, দোলনা, খুব সুন্দর সুন্দর সব জিনিস দেখো। কুশন কভার, কুশন, আচার। এখানে প্লাস্টিকের দোকান। এখানে বেদিতে দেখো আর মনীষীদের কয়েকটা মূর্তি আছে। পুরো মেলার পরিবেশটাই পুরো চেঞ্জ করে দিয়েছে, এত সুন্দর লাগছে।
সারদা মা, বিবেকানন্দ, এনাদের সব মূর্তি আছে। খুব ভালো লাগলো। মেলার পরিবেশটা যেন আরও সুন্দর হয়ে উঠলো। এবার সব থেকে দৃষ্টি আকর্ষণীয় দেখো এই কাঠের, দেখো কাঠের ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে সেন্টার টেবিল, টি টেবিল, দেখো কি না আছে, মিরর থেকে শুরু করে সব আছে। দুর্দান্ত সব হাতের কাজ দেখো। কর্নার র্যাকগুলো আছে, মিরর স্ট্যান্ড আছে, মিরর আছে, পরে তুমি মিরর ইচ্ছা মতো লাগিয়ে নেবে। মিররের যে ফ্রেমটা, সেই ফ্রেমগুলো, ছোট ছোট আয়না, চিরুনি, কর্নার র্যাকগুলো আছে, বাটি আছে, থালা আছে, চামচ আছে, সব কাঠের, সব কাঠের। খুব ভালো লাগলো দোকানটা। এবার কটকটি বাদাম, চিনেবাদাম থাকবে না, এগুলো হয়? এগুলো কিন্তু সব মেলার বাইরের দিকে। মেলার বাইরের দিকেও প্রচুর দোকান। আমি ঢুকেছিলাম এক রাস্তা থেকে, বেরোচ্ছি কিন্তু আর এক রাস্তা থেকে। এই রাস্তাটা হচ্ছে, তোমরা চিনবে, একটুখানি সার্চ করলে খুঁজতেই বুঝতে পারবে, মুকুলবীথির সামনের রাস্তা। দেখো প্লাস্টিকের প্রচুর দোকান আছে, জামা কাপড়ের দোকান থেকে শুরু করে সব। আরেকটা কথা বলে রাখি তোমাদের, নতুন যারা যাবে, মেলার ভেতরের থেকে কিন্তু বাইরে জিনিসপত্রের দাম অনেক কম। একটু তুলনামূলক একটু দরদাম করে নিতেও পারবে, তাহলে আরও কম হবে। ব্যাগ, জামা কাপড়, খাওয়ারের জিনিস, ইমিটেশনের জিনিস, সব কিছুই পাবে, বাইরেও পাবে। তবে মেলাটা কেমন লাগলো? আমার কিন্তু সেরা মেলা এই সুভাষ মেলা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর পারলে একবার ঘুরে যেও। টাটা।